এক মাদকাসক্ত লোক আসছে আমার কাছে, নিম্ন আদালত 5 বছরের সাজা দিছে, তার কাছে মাদক পাইছে, সে এসে আপিল করছে, আপিল করে বেল পাইছে, ওই আপিলটা শুনানির জন্য আসছে। আমি গিয়া লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মাদক পাইছে আপনার কাছে? কয় হ স্যার পাইছে। এখন আমার ওকালতি কি? এখন তো আমার 12টা বাজে গেছে গা। এখন আমি কি কইতাম? খুব কোর্টের মধ্যে দাঁড়াই একটু হত বিব্রত। জজ সাহেবকে বললাম, মাইলট মাদক পাইছে। তাইলে আপনার সাজা 5 বছর বহাল থাকবে। এটাকে মাইনে নেওয়া যাচ্ছে না। বললাম, লোকটা ভালো, কেন জেলে পাঠাবে? ওই কিভাবে জেলে না পাঠালে? সাজা দিলে তো জেলেই পাঠাইতে, সাজা দিলে জেলে পাঠাইতে হবে না? শুধুমাত্র 1 বছরের সাজা হইলে যে কোর্ট দিচ্ছে সাজা, সেই কোর্ট আপিলের শর্তে বেল দিতে পারে, কিন্তু 5 বছরের সাজা তো বেল দিতে পারে না। বলছে, আমি আপনাকে সাজা কনফার্ম করে জেলে পাঠাই। আমি তো মানতে রাজি না, না আমি যাবো না জেলে। বলেন কি? আমি যাবো না জেলে, আপনি আমার জেলে পাঠাবেন। এটা কি আপনার আবদার? বললাম, না মাইলট, আমার সময় দেন, 2 দিন সময় দেন, জেলে না পাঠায় অন্য ব্যবস্থা করা যায় কিনা আমি বুদ্ধি বাইর করে নিয়ে আসি। 2 দিন পরে খুঁজে খুঁজে বাইর করলাম, জেলে না পাঠায়ও একটা প্রবেশন অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স আছে, যেটা ঘরের ভিতরে থেকে সাজা খাটা যায়। তো উনি আমাকে বলে, আমি গিয়ে 2 দিন পরে কিনে আসছেন, তো আমি গিয়ে ওনাকে বললাম যে আমাকে আপনি বাড়িতে রেখে সাজা দেন। কইটা কি করে সম্ভব? বলে, আইন নিয়ে আসছি। কোথাকার আইন? বলে, দেখেন প্রফেশন অর্ডিন্যান্স দেখেন। প্রফেশন অর্ডিন্যান্স পড়লো, ভারতীয় 4-5টা ডিসিশন দেখাইলাম, পাকিস্তান সুপ্রিম কোর্টের 2টা ডিসিশন দেখাইলাম। দেখানোর পরে একটু জিম ধরে গেছে, কি এটা? বলে, এইভাবে একটা ব্যবস্থা করে দেন। বলছে, না না না, আমাদের দেশে হইচই পড়ে যাবে এগুলো করলে। তো বলে, আমি আপনার এইভাবে দিতে পারবো না। আপনি দেখবেন গাজীপুরে প্রবেশন অফিসার নামে একটা অফিসার আছে, পাইছেন? প্রবেশন অফিসার কয়, আমি প্রবেশন অফিসারকে একটা আদেশ দিচ্ছি, এই লোকের স্বভাব চরিত্র কেমন, মাদকাসক্ত তো 5 বছর আগে ছিল, এখন কেমন, এটা খবর নিয়ে আসার জন্য 3 দিনের একটা ইনকোয়ারি রিপোর্ট চাইল। ইনকোয়ারি রিপোর্ট প্রবেশন অফিসার 3 দিন পরে এসে ইনকোয়ারিতে বললো, এই লোকের 3টা মেয়ে আছে, একটা 80 বছর বয়সের মা আছে, আর ওয়াইফ আছে, আর সেই মামলার পর থেকে সে এখন আর মাদক খায় নাই। তখন আমি ধরলাম কাপটি উড়ে, দেখেন লোক ভালো, এই যে দেখেন প্রফেশন অফিসারের লোক ভালো, আপনি তাকে আমার জেলে পাঠাবেন না। কেন জেলে পাঠাবেন? আপনার কি কোনো প্রতিশোধ নিবেন আমার বিরুদ্ধে? জজের কি কোনো প্রতিশোধ থাকতে পারে? বলছে না। তাহলে আইন আছে তো, কি আইন? আপনি এমন আদেশ দিবেন যে 3টা মেয়েকে সঠিকভাবে লালন পালন করে সে বিয়ে দিবে, আর মাকে তার সারা জীবনের খরচ সহ ট্রিটমেন্ট এমন করে মেনটেন করবে যেন সে বলতে না পারে। এইভাবে 2 বছর তাকে মনিটর করা হবে। 2 বছর যদি সেই কাজ করতে পারে, তাহলে 3য় বছরে আপনি তাকে পরিপূর্ণভাবে নিষ্কৃতি দিয়ে দিন। পরের দিন আদেশ দিল, 3 শর্তে আপনাকে বাড়িতে থেকে সাজা কাটার পারমিশন। একটা হলো 3 মেয়েরে লালন পালন করে শিক্ষা দীক্ষা সহকারে পাত্রস্থ করতে হবে, আর মাকে সকল টেক কেয়ার করতে হবে।